নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সয়াবিনের একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন আমি এই সয়াবিনের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি গ্যাসেতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা আমার এখানে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। সয়াবিনটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ডিমটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম ম্যারিনেট করা সয়াবিনটাকে দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেব। সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে একটা জায়গাতে তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। তেজপাতা, গরম মশলা, গোটা জিরাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন আর পেঁয়াজটাকে আমি এখানে ভালো করেই ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সব মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করা। টমেটোটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই ফেটানো। টক দইটাকে দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবো রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটাকে আমার ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া সয়াবিনটাকে দিয়ে আবার একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এই সয়াবিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে ক্লিক করে দেবেন।